আজ আমি আপনাদের জন্য জাস্ট 10 মিনিটের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা ব্যাচেলারদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। বন্ধুরা, আপনারা কিন্তু ব্রেকফাস্টের জন্য এটা বানিয়ে নিতে পারেন। রুটি, লুচি বা পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি এখানে বড় সাইজের 3টে আলু নিয়ে সেটা ভালো করে খোসা ছাড়িয়ে এরমভাবে কাট করে নিয়েছি 4 পিস করে, কারণ এটাকে আমাদের প্রেসারে একটু বয়েল করে নিতে হবে। তো আমি সমস্ত আলুগুলো এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমি অল্প একটু জল আর 1 চামচ নুন দিয়ে এটাকে প্রেসার কুক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো এমনভাবে প্রেসার কুক করতে হবে যাতে খুব বেশি গলে না যায়। তো এখানে আমার আলু রেডি। এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান, দিয়ে দিচ্ছি ঘি, কারণ এই রান্নাটা ঘিতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি ঘি গরম হলে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এই জিরের মধ্যে সমস্ত সেদ্ধ আলুগুলো আমি অ্যাড করে দেব। আলুগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো এই পার্সলে কুচি। বন্ধুরা, এই রেসিপিতে আর কিচ্ছুই দরকার লাগে না, একটু জিরে ফোড়ন আর এই পার্সলে কুচিতেই অসাধারণ স্বাদ হয়, খুব তাড়াতাড়ি হয় এবং ভীষণ ভালো খেতে লাগে। বাচ্চাদেরও আপনারা টিফিন বক্সে এটা দিতে পারেন। আমি এবার এই পার্সলে কুচি আর এই কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে মিশিয়ে দিলাম। জাস্ট একটু হালকা নেড়ে ছেড়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এই আলু পার্সলেটা দই পরোটার সাথে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন লুচি, রুটি, পরোটার সাথে এটাকে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, দেখলেন কত তাড়াতাড়ি হয়ে গেল। আপনারা চাইলে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।